বন্ধুরা, মানুষ যদি ভুল করে এবং সে নিজের ভুলটা বুঝতে পারে, আমাদের কি উচিত? তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তোমরা বলবে কথাটা, পুরো ভিডিওটা দেখো, তারপরে বলো। বুঝতেই পারছো কোন প্রসঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, এখন তো ওয়াইটিতে হট টপিক চলছে যে আমাদের তোমরা সবাই রেগে আছো আমি জানি। আমি যদি বলি আমাদের সন্দীপ, তো তোমরা রেগেই যাবে। কারণ হ্যাঁ, আমিও তো রেগেই গেছি। আমি তো রেগে গিয়ে এই ভিডিওটা করেছিলাম। রাগ বলবো না, জানো তো, রাগ বলবো না। সত্যি কষ্ট, ভীষণ কষ্ট, দুঃখ থেকে করেছি। দুঃখ এই জন্যই যে কেউ নিজের ভালো কেন বুঝছে না। ও তো নিজের ভালো বুঝছিল না। ওর কী হয়েছিল? ওর মাথা কি খারাপ হয়ে গেছে? মানে কেমন আচরণ করছে, একটা অদ্ভুত একটা আচরণ করছে। হ্যাঁ, যেটা ও বলল সেটা কিন্তু ম্যামও বলেছেন একই কথা, যে প্রচণ্ড চাপ এটা হয়। আসলে কি, ওই যে এই কথাটা সত্যি, এটা আমি মানছি যে যার ওপর আসে না জিনিসগুলো, যার ওপর দিয়ে যায় না ঝড়গুলো, এই কেস কাবাডি, এত বদনাম, এনা তেনা, সে বোঝে। কিন্তু তার ফলে সে যদি এমন কিছু ভুল করে বসে যে তার নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে। আমার কোনো রাগ ওর ওপর তো নেই, আমার পার্সোনাল রাগ কেনই বা থাকবে? আমার মানে খুব আফসোস হচ্ছিল যে ওই এই ভাইটাল টাইমটায় ও নিজের ভালো কেন বুঝছে না, যে ও মুখটা কোথায় খুলবে, কতটা খুলবে, কোথায় খুলবে না, আর ও কার সম্পর্কে বলবে, কি বলবে, কার বলবে না। বেশি বলারই তো দরকার নেই, কারণ কথাতেই আছে বেশি কথা মানেই বাজে কথা। ঠিক বলছি তো বন্ধুরা? তো বুঝতে পারছো ভিডিওটা কাকে নিয়ে করতে বসেছি? অতি অবশ্যই আমাদের সন্দীপকে নিয়েই। আমি জানি তোমরাও যারা রেগে আছো বলছো, এসে এসে যখন বলছো, লিখছো না এক একজন যে আনসাব করে দিলাম, বুকের ভিতরটা ধাক্কা লাগছে। না, আমি আনসাব করিনি, পারবো না গো, করতে পারছি না। কারণ জানো তো, এই ফ্যামিলিটা এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে না। আর এই আমরা যারা ওদের পাশে ছিলাম তখনও, মানে আমরাও কিন্তু ওই ঝড়ঝাপটাগুলোর মধ্য দিয়ে অনেকটাই গেছি। তবে হ্যাঁ, ওই কথাটা সত্যি যে ও যেটা সহ্য করছে বা ওর ফ্যামিলি যেটা সহ্য করেছে, এই পুলিশ কাছারি দৌড়ি, মানে বারের পিছনে থাকা, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, কেউ খৈনি রোলছে, মানে এগুলো ভাবলে আমরা না জাস্ট ভাবতেও পারি না। মানে ভাবতেই কেমন একটা লাগে যে এগুলো যখন কারোর সাথে সত্যিকারে ঘটেছে। তবে হ্যাঁ, ওর মনের মধ্যে অহংকার তো ডেফিনেটলি এসে গেছিলো, যেটা ও কিন্তু গত একদিন হলো রিয়েলাইজ করতে পেরেছে। জানি না কেন অহংকার এসেছিল, এবং সেই অহংকারটা ও ফলাতে গেল যার ওপর, সেই যে মস্ত বড় ভুলটা করে বসলো, সেটা তো ও স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ও ক্ষমা চেয়েছে, যেটা খুব ভালো জিনিস। ভুল করলে ক্ষমা চাওয়া যেতেই পারে, এবং বড়দের কাছে ক্ষমা চাওয়াটা কোনো মানে কিছু তাতে মান সম্মান খোয়া যায় না। ক্ষমা চেয়েছে, ও সীমার কাছেও চেয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে দর্শকরা যারা ওকে আকণ্ঠ ভালোবাসেন বিনা স্বার্থে, তারা তাদের নিজেদের ফোনে নেট খরচা করে দেখেন বাচ্চাটার জন্য, ওদের ফ্যামিলির জন্য। এত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ ভালো লাগে বলে আমিও তো অ্যাকচুয়ালি এজন্যই গত 6 বছর ধরে ওদের দেখে চলেছি। ওদের যে আগের চ্যানেল ছিল সেটা যখন ডিলিট করে দিল কেউ, ঠিক আছে, সব কিছুই। কিন্তু এই যে ছেলেটা না, এ না কোনো কথা গুছিয়ে আসলে বলতে পারে না, এটা এর একটা বড় ড্রব্যাক। আর এমনিই পারতো না, আর এখন আরও যা পরিস্থিতি হয়েছে তাতে করে আরোই পারে না। তোমরা যারা ভাবছো যে দিদির আবার হলো কি, দিদি কি দোগলা, দিদি কি আবার ওর হয়ে কথা বলছে, আমি কারোর হয়ে কথা বলছি না, আমি সিচুয়েশনটা বোঝাচ্ছি তোমাদের। যাই হোক, সবটাই বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। না, আমি কারোর হয়ে কথা বলছি না, বলবো না। আমি তো বাচ্চাটার জন্য কথা বলি সব সময়। হ্যাঁ, নিশ্চয়ই সন্দীপ অবশ্য করেই ভুল করেছে, মানে আমি তো বলবো অন্যায়, বিশাল অন্যায় করেছে। এবং জানি না জেনে বুঝে করছে কি না, না জেনে বুঝে করার কিছু নেই, কারণ ওর যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু এটাও কি করলো? ও সীমাকে কেন বললো এরকম? কেন? একদিন নয় গো, 2 দিন ধরে এত কাঁদছে। আবার ও কি বলছে, মানে ওই জন্য বললাম না, ওর মাথাটা প্রচুর চাপেতে মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। কারণ ও কি বলছে যে তুমি যে এত কান্নাকাটি করবে আমি বুঝতে পারিনি। তুমি যেভাবে বলেছো আর যা বলেছো, তোমার মনে হয় ও হাসবে? তুমি হাসবার মতন কিছু বলেছো? তুমি অন ক্যামেরা, একদিন নয় 2 দিন, আগের দিনও বললো না না আমি কিছু মনে করিনি, তার জন্য তোমার মনে হলো যে ওকে যা ইচ্ছা বলা যায়? ও কি কাদার তাল না মাটির তাল? ও তো মানুষ, যে মানুষটা নিঃস্বার্থভাবে উপকার করেছে তোমার। তোমার আজকে তুমি যতটুকুন মাথা তুলে দাঁড়াতে পেরেছো এই মানুষটার জন্য, তুমি ভুলে গেলে কি করে? তোমার তো উচিত ওর পায়ে ধরে ক্ষমা চাওয়া। আমি হলে তাই করতাম। হতে পারে, দেখো, মানুষ মাত্রেই ভুল হয়, এটা তো তোমরা মানবে। আমরা যারা ওর সমালোচনা করছি তাদেরও কিন্তু অনেক ভুল হয়, মেজর মিস্টেক আমরা কি করি না? এবং ও যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে ভুল হয়ে গেছে, ও করে ফেলেছে। কিন্তু পরপর 2 দিন ভুল করলে না, ভুলটা ভুল থাকে না, সেটা অন্যায় হয়।
এবং এই যে আরশকেও ফোন করেছে, কিন্তু আরশের চ্যানেল নিয়ে ও যেভাবে কথা বললো লাইভে আমার ভালো লাগেনি, ভালোভাবে বলেনি, ও না কথা বলতেই জানে না আসলে। সেজন্য তো যত কম কথা বলবে তত ভালো। তুমি ভালো ভ্লগ করো, আজকে এই যে ভিডিও করে আবার বলছে আমার অকাত নেই, তোমরা আমাকে অকাত বুঝিয়ে দিয়েছো। মানে বলছি না, কথাটাই ভুলভাল বলছে, তোমরা অকাত বুঝিয়ে দিয়েছো, আমি হয়তো আর ইউটিউব আমার জার্নি এখানে শেষ, আমি থাকবো না। আরে কেন থাকবে না? তুমি তো অ্যাজ আ ব্লগার তুমি তো মানে মাচ বেটার দেন আদার্স। তুমি যথেষ্ট ভালো ব্লগ করো এবং খুব খেটে ব্লগ করো, কেন থাকবে না? তোমাকে তো কি বলা হচ্ছে তুমি শুনছো না? তোমাকে বলা হচ্ছে তুমি অত কথা বলবে না, তুমি তোমার ভিডিওর শেষে 2 মিনিট মন কি বাত বলবে না, তুমি বন্ধ রাখবে। কেন? আমাদের জন্য নয়, তোমার নিজের স্বার্থে, তোমার বাচ্চার স্বার্থে, তোমার পরিবারের স্বার্থে, যে স্বার্থে আমরা লড়ছি সেই জন্য। কারণ তুমি যত এইসব বলবে তুমি তত বিতর্কে জড়িয়ে পড়বে, যেটা তোমার এগেনস্টে যাচ্ছে, লোকে বেশি আরও কিউরিয়াস হয়ে যাচ্ছে। তুমি যত কথা বলছো, কেন বলছো? তুমি কেন এগুলো বলছো? তুমি এগুলো বলো না, বারবার বলছি, তুমি যত বলবে জড়িয়ে পড়বে এইসব ফালতু জিনিসের মধ্যে। তুমি কেন থাকবে? তুমি তো সত্যি একটা ব্লগার, তো তুমি একটা ক্লিন ব্লগ করবে। আর তুমি কেন ভিউজ কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? সবারই কমে গেছে ভিউজ, তুমি কেন ওগুলো নিয়ে মাথা ঘামাবে? তুমি শুধু কর্মে বিশ্বাস রাখবে, তাহলেই তো হবে। তুমি কেন সেটা করছো না আগে সেটা বলো। তুমি এই যে মন কি বাত নিয়ে বসো, তোমাকে দীর্ঘদিন বারণ করা হয়েছে, বলতে বলতে মাত্রা থাকে না। তুমি সীমাকে এমন বললে যে মানুষ কেঁদে কেটে আকুল হচ্ছে, কারণ তুমি বুঝতে নিশ্চয়ই পেরেছো ভুলটা তোমার কোথায় হয়েছিল। তুমি ভেবে নিয়েছিলে যে সীমা তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তুমি তো বড় ব্লগার, তোমার 2 লাখের ওপর সাবস্ক্রাইবার, অতএব লোকে তোমাকে নিশ্চয়ই বেশি ভালোবাসে। এই জায়গাটায় তুমি মিস্টেক করেছিলে। না, সীমাকে লোকে অনেক বেশি ভালোবাসে, কেন জানো? ও মিথ্যে কথা বলে না, ও সত্যি কথা বলে। সত্যিটা কখনো বলতে পুরো না পারলে ও সে জায়গাটা চেপে যায়, বলে না, কিন্তু মিথ্যে বলে না। যেমন আমিও মিথ্যে বলি না, আমিও সত্যি না জানলে বা না বুঝলে সে জায়গাটা বাদ দিয়ে দিই, সে জায়গাটা বলি না। কিন্তু তার মানে এই না যে মিথ্যে নিয়ে যা খুশি বানিয়ে বানিয়ে বলে দেব। তোমাকে তোমার ভালোর জন্যই আমরা বোঝাই, যা বোঝাই তোমারই স্বার্থে বোঝাই। আমাদের কী স্বার্থ উদ্ধার হবে? তুমি যাতে ভালো থাকো, তোমার বাচ্চা যাতে ভালো থাকে, তোমার কাছে থাকে, তোমার স্বার্থে যাতে আঘাত না লাগে, তুমি এটা বোঝোনি। তুমি এটা বোঝোনি। তুমি এখনও যেভাবে বলছো যে আমার অকাত বুঝিয়ে দিয়েছো, আমি ছেড়ে চলে যাব, এখনও তুমি বুঝছো না নিজের স্বার্থ। আমি জানি না এখন তোমার কারা, তোমার অ্যাসোসিয়েশন, কাদের সাথে তোমার বন্ধুত্ব, তুমি বলো তোমার বন্ধু বান্ধব আছে কারা, তারা জানি না। তোমার পাড়ার বন্ধুরা ডেফিনেটলি তোমার উল্টাপাল্টা শেখাবে না। আমি জানি না যে তোমার এটা কেন হচ্ছে এইভাবে। তবে এই যুক্তিটা আমি মানতে পারলাম না যে এত কোর্ট কাছারি ইত্যাদির চাপ, সেই জন্য তুমি লোকজন না পেয়ে তুমি সীমাকে ধরলে না, এটা মানতে পারলাম না, কোনো লজিক খুঁজে পেলাম না। ঠিক আছে, এই ধরনের করে কথা বলবে না। আর তুমি বিতর্ক এড়াতে চাইলে যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি না হোক, তুমি মুখে বলছো, অথচ তুমি এমন কিছু কথা নিজের ভিডিওতে বলে যাচ্ছ যাতে করে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। এটা কেন করছো? তোমাকে তো বলা হচ্ছে তুমি ওই মন কি বাতটা বলবে না, কাউকে নিয়েই বলবে না, তুমি প্লেন ব্লগ করবে, তুমি পরিবারে তুমি কি কাজ করছো, তোমরা বাচ্চা কি করছে, অ্যাক্টিভিটিস, এই সমস্ত দেখাবে, শর্টস বানাবে, ভালো ভালো ভিডিও দেবে, দ্যাটস ইট। তা না করে তুমি একে নিয়ে তাকে নিয়ে তোমার এক্স ওয়াইফকে নিয়ে বলতে বসো কেন? তোমাকে বারণ করা হয়, তোমার ভালো লাগে না? না, আজকে এই যে তুমি নিজের অকাত তোমাকে বুঝিয়ে দিয়েছে, এই কথাটা মুখ দিয়ে বলতে হলো, এটা কত বড় লজ্জার কথা। তোমাকে বলতে হচ্ছে, তোমার লোকেরা, তোমার সাবস্ক্রাইবাররা আনসাব করে দিচ্ছে তোমাকে, আমাদের বুকে লাগছে, আমার তো লেগেছে, আমাকে লোকে জানাচ্ছে আনসাব করে দিলাম, কিন্তু আমার ভালো লাগেনি সেগুলো। আর বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা না মানে লঘু পাপে গুরুদণ্ড দিও না। সরি, আমার এখনও মনে হয় যেহেতু ওর বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ও কোনো মেয়ের সঙ্গে জড়িত বা কিছু, আমরা কি প্রমাণ পেয়েছি? পাইনি। কিন্তু সেজন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, তোমরা আনসাব করো না, কারণ এটা না একটা চ্যানেল অনেক কষ্ট করে মানুষ দাঁড় করায়, জানো তো। আর এটা তো মানবে যে ব্লগটাও ভালো করে, ও কিন্তু ভালো ব্লগার। ও ভুল যেটা করছে সেটা তো আমরা আছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো। কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আমরা কাঁদছিও গোপনে, তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্যামেরার সামনে না কাঁদলেও সবাই হয়তো সীমার মতন কাঁদতে পাচ্ছি না, কিন্তু কষ্ট বুক ফেটে যাচ্ছে আমাদেরও, সেটা কিন্তু তোমরা বুঝেছো। মানে এই জন্যই তো বলে না পরিবার, তোমরা সত্যিই আমাদের পরিবার। প্রত্যেকেই বুঝেছো যে আমাদের প্রত্যেকের ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমাদের এই ভাই ও বুঝতে চাইছে না, জানি না কেন ও কিসের প্রভাবে পড়েছে। হ্যাঁ, মানে কোনো একটা ওই আমাকে তো এরকমও লিখেছে একজন যে ওকে টুকটাক করা হয়েছে, আমি লিখেছি কে করেছে,
সত্যি কথা, মানে এটা কি, মানে কি যে অবস্থা না, মানসিক অবস্থা খুব খারাপ, সেটা বোঝা যাচ্ছে। মানসিক অবস্থা তলানিতে দাঁড়িয়েছে। এবং তার পিছনে আমার যেটা মনে হচ্ছে যে ডেট পড়ছে বিভিন্ন কেসের, যে বাচ্চা আমার হাতছাড়া হয়ে যাবে, বাচ্চাকে ভীষণ ভালোবাসে ওরা, তো সবাই তোমরা দেখেই বুঝতে পারো। তার ফলে এই বাচ্চা থাকবে না ভেবে ওদের সঙ্গে ওরা জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা একটা হতে পারে কারণ। তার মানে এই নয় যে সীমা বা আমাদের কাউকে এরমভাবে অপমান করবে, কারণ আমরা, তোমরা বোঝো যে আমরা যা বলি কিন্তু ওদের ফ্যামিলির ভালোর জন্য বলি। কোনো দিন খারাপ চেয়েছি? কখনো চাইবও না। আমি তো বলেছি, কোনো দিন গালিগালাজ করা, খারাপ কথা বলা, বা কেউ যদি ভেবে থাকে যে আমি বলেছি রেগে গিয়ে সীমারকে অপমান করে ও কথা বলেছে বলে, যে বোধহয় আমি ওর এগেনস্টে যারা রয়েছে, উল্টো পার্টি যারা যারা এত সব নোংরামি করছে, ঠিক আছে, যারা এই নোংরামির জাল পেতেছে, আমি বোধহয় তাদের দিকে চলে গেলাম, তাদের হয়ে কথা বলবো, দে আর ভেরি মাচ রং। কখনোই না, অন্যায়কে সাপোর্ট করিনি, করবও না। সেদিক থেকে কি হয়েছে আর হচ্ছে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তারা কত রিল্যাক্সড, তারা আনন্দ করছে, তারা ফুর্তি করছে, অভিনয় করে করে এক একজন ক্রিয়েটার দেখাচ্ছে, অনেক নাটক করছে, ভয়েস ওভার দিচ্ছে, কেউ কেউ প্রচুর গলার স্বর নানান রকম করে নকল করে নাটক করছে। কোনো লাভ নেই ওগুলো করে, কারণ কোর্টে যা ফয়সলা হবার সেটাই হবে। তাতে বাচ্চা মায়ের কাছে গেলে যাবে, বাবার কাছে থাকলে থাকবে, সেটা তার কপালে যা আছে সেটাই হবে। তার বাবা মা ওরাই থাকবে, কিছু করার নেই। আমি আপনি সেখানে কিছু করতে পারবো না, ঠিক কি না? কথাটা হচ্ছে যে এত উল্লাসের এখনই কিছু হয়নি, আগে ফয়সলা হোক না, হতে দাও না, তারপর তোমরা উল্লাস করো। বাবা, কি সেলিব্রেশন শুরু হয়ে গেছে, মনে হচ্ছে পেয়ে গেছে সব কিছু, দেখাই যাক না কি হয়। আর বন্ধুরা, তোমাদেরকে বলবো যে তোমরা এত সহজে ধৈর্য হারিও না। না, আমি বলছি না যে সাপোর্ট করে যাও, কিন্তু তবে এখনই আনসাব করো না। কেননা দেখো, ও তো এমন কিছু, ওর সম্পর্কে কিন্তু কোনো ছবি বা কোনো ভিডিও এসেছে কি যাতে যাতে প্রমাণ হয় ও কোনো নোংরা কিছুর সাথে যুক্ত? হ্যাঁ, ও কিছু ভুলভাল কথা বলেছে, সেটা ওর নিজের ভুল, ও তো তার জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়েছে। সেজন্য আমি বলবো তোমরা প্লিজ আনসাব করো না। কেন জানো তো, একটা চ্যানেল দাঁড় করাতে এই যে 2 লাখে নিয়ে যাওয়া, সেটাকে প্রচণ্ড পরিশ্রমের কাজ। হ্যাঁ, ও অনেক উল্টোপাল্টা কথা বলেছে, আমাদের রাগিয়ে দিয়েছে, খুব খারাপ করেছে একদম, সেজন্য ক্ষমা চাইতেও বাধ্য হয়েছে। অন ক্যামেরা তোমাদের কাছে বলছে যে ওর অকাতটা তোমরা বুঝিয়ে দিয়েছো, এটাই যথেষ্ট শাস্তি, জানো তো। মান সম্মানটা নিজেই নিজের তলানিতে নিয়ে গেছে। শুধু কথা, মুখ থেকে বেরোনো কথা তীর, ধনুকের থেকে বেরোনো তীর বলে না, ফিরিয়ে নেওয়া যায় না। সেই জন্য আজকে ওকে এইটা বলতে হলো ক্যামেরার সামনে এসে, কারণ ও বুঝতে পেরেছে যে লোকে আনসাপ করছে, লোকে পছন্দ করছে না। কিন্তু ও 2 দিন ধরে বোঝেনি, আমি কেন জানি না, মানে নিজের মাথা এতটাই খারাপ করে রেখেছে। আরে কে বন্ধু, কে শত্রু, কে মিত্র চিনতে হবে তো। সেইটা আসলে ভাবনা চিন্তা না, বলছি না, আমরা বুঝবো না ব্যাপারটা, কেন ও যেহেতু এই ব্যাপারে ঘেটে হয়ে আছে, মানে ওই বুঝছে যে কী অবস্থা। মাথা ঠান্ডা রাখা, যেটাকে বলে নর্মাল থাকা, আমার মনে হচ্ছে এটা করতে পারছে না, রিল্যাক্স হতেই তো পারছে না। এই যে বলেছিল কোথাও একটা ঘুরতে যাবে বন্ধুদের সাথে, সেটাও তো যেতে পারলো না, কারণ এই যে পরপর পরপর এই ডেট সেই ডেট, আর একজন তো ফুর্তি মেরে বেড়াচ্ছে, ওদিকে তো ফুর্তির বান ডাকছে, সেটা দেখেছো তো তোমরা। অনেক কিছু চলছে, অনেক কিছু চলছে, প্রচুর মিথ্যাচার এখনও চলছে। আমি বলছি না, আমার না জাস্ট ঘেন্না লাগে, দেখে দেখে ঘেন্না ধরে গেছে, সত্যি বলছি। হ্যাঁ, আমি কিছুতেই সীমার এগেনস্টে এই ধরনের যে অকৃতজ্ঞতা আমি মেনে নেব না, কোনো দিনও না। আবার যদি ও বলে, তাহলে তোমরা তোমাদের যা খুশি করো, কিন্তু ওর এই যে শিক্ষা হলো, এর থেকে ও যদি সেই শিক্ষা নিয়ে কাকে সম্মান করতে হবে, আর কাকে নিজের গুডবুকে রাখতে হবে, আর কথাবার্তা কীভাবে অন ক্যামেরা বলতে হবে, এটা যদি না শেখে, তাহলে আমি বলবো ওর মতন মূর্খ পৃথিবীতে আর দুটো নেই, আমি এটা বলবো। এবারে তোমাদের উপর এটা কিন্তু, যে তোমরা, আমি জানি আমি যেরকম ভালোবাসি, আমরা যারা প্রত্যেকেই ওদের ফ্যামিলিটাকে, বাচ্চাটাকে, সবাই পুরো টোটাল প্যাকেজটাকেই ভালোবাসি, সেটা ধীরে ধীরে কমেছে ওরই আচরণের জন্য। সেটা ঘটনা, ওকে অনেকেই ঘৃণা করতে শুরু করেছে। তবে আমি বলবো তোমরা আনসাব করো না, কারণ জানো তো, ওই যে বললাম, একটা চ্যানেল দাঁড় করাতে না প্রচুর প্রচুর পরিশ্রম থাকে, এবং এতগুলো বছর ধরে চ্যানেলটা দাঁড় করিয়েছে। মানসিকভাবেও এমনিতেই তলানিতে এই কেস কারবার নিয়ে, আর মানসিকভাবে একেবারে একটা মানুষ কোল্যাপস করে যাবে, এবং বলা যায় না কিছু যদি করে ফেলে, মানে এটা না আমার ভীষণ টেনশন হচ্ছে। যে মানুষ তো দেখো, ভুল তো হতে পারে, তার হয়তো ভুল হয়েছে নিশ্চয়ই, সে সীমাকে এইভাবে খারাপভাবে কথা বলেছে, ভুল তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু সে তো ক্ষমাও চেয়েছে। এইবারে আমরা ওয়াচ করব যে ক্ষমা চাওয়ার পর তার আচরণটা কীরকম, সে কি হাম্বল, বা সে ওটা মুখের কথা, জাস্ট কথার কথা বলেছে, সে বলেছে সে আর ওইসব মন কি বাত বলবে না। দেখা যাক, সেটাও আমরা দেখব, ওয়াচ করব। সেই পর্যন্ত আমি বলবো তোমরা যারা আনসাব করেছো, আবার প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ বাচ্চাটাও তো ওখানে আছে না, বাচ্চাটা তো ওরও। এটা কিন্তু মানে আমি জানি না আমি তোমাদের বোঝাতে পারছি কি না। কি বলো তো, ভালোবাসলে না অত সহজে মনের থেকে ছুঁড়ে ফেলে, যে আজ ভালোবাসলাম কালকে ছুঁড়ে দিলাম, পারা যায় না, পারা যায় না।
কই আমি তো আনসাব করতে পারিনি সেজন্য না, ওর প্রতি ভালোবাসা আসছে না সেটা ঘটনা, কেননা সীমাকে অনেক বেশি ভালোবাসি সেটা তো বুঝতেই পারলাম কাকে বেশি ভালোবাসি। আর ওর এইসব কথা, একটা অ্যাডাল্ট মানুষের থেকে এই ধরনের কথা জাস্ট নিতে পারছি না। ঠিক আছে, ওর কি দোষ করেছে না করেছে ও জানে সেটা, যে ও কোনো দোষ আদৌ করেছে কি না, কিন্তু তার জন্য সীমাকে দোষারোপ করা আমি মানতে পারিনি। ঠিক আছে, সেই জন্য আমি ভিডিওটা করেছিলাম। সেজন্য তোমাদের কাছে আমার একান্ত আবেদন, তোমরা প্লিজ আনসাব করো না। একটা ব্লগারের অনেক মানে যে কোনো ভিডিও ক্রিয়েটার, যারাই কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কিন্তু অনেক পরিশ্রম থাকে জানো তো, একটা একটা করে সাবস্ক্রাইবার আসে, ভালোবেসেই তো আসে। তার এই ভুলটার জন্য তাকে এবারের মতন আমার মনে হয় তোমরা মাফ করে দিতে আমি বলবো না, বাট তোমরা আনসাবটা করো না। ঠিক আছে, আর একটু সুযোগ দাও, এই লাস্ট সুযোগ, ও এই একটাই আর সুযোগ পাবে, আমার মনে হয় এই সুযোগটা দাও। ঠিক আছে, আর আমি কারুর পাশে ছিলাম বলে সারা জীবন আমাকে কারুর পাশে থাকতেই হবে, নট নেসেসারি। আমি পাশে নাই থাকতে পারি, কিন্তু মানে অন্য কারুর পাশে তার জন্য চলে গেলাম এরকম কোনো ঘটনা ঘটবে না, না সেটা কখনোই নয়। যে ও আচ্ছা আমি টিম এতে ছিলাম, এখন আমার টিমে পছন্দ হচ্ছে না, আমি টিম বিতে চলে গেলাম, না, আমার ভালোবাসাটা অত ঠুনকো নয়। ঠিক আছে, বাচ্চাটাকে তো আকণ্ঠ ভালোবাসি, ওর প্রতি প্রচণ্ড রাগ হয়েছে, প্রচণ্ড, কারণ সীমাকে এইরকমভাবে অপমান করা আমি মানতে কিছুতেই পারবো না, কোনো দিনও না, প্রচণ্ড রাগ হয়েছে একদম। আর ফার্দার যদি করে তাহলে তো মানে আমিও জানি না তখন আমি কি ডিসিশন নেব, কিন্তু যে পাশে যেভাবে ছিলাম সেইভাবে না থাকতে পারবো না। আমি এখন নিউট্রালি ওয়াচ করব ও ঠিক কী করছে না করছে, প্রতিটা আচার আচরণ কিন্তু ভালো মতন মনিটরড হবে। ঠিক আছে, তবে হ্যাঁ, এটা ঘটনা যে কোনো কারুর সঙ্গে কোনো মহিলা বলো যাই বলো, কোনো রকম ছবি ভিডিও কেউ দিতে পেরেছে, কোনো প্রমাণ, কারুর মুখের কথার কোনো ভ্যালু নেই, কেউ দিতে পারেনি, তাহলে কি করে প্রমাণ হচ্ছে? যে মহিলাকে নিয়ে বলা হচ্ছে সে বলছে ওর সঙ্গে আছে এই তাই, সেটা কি দেখা গেছে? সেটা যখন দেখা যাবে তখন সেটা নিয়ে অবশ্যই বলবো, তখন চলে যাবো এগেনস্টে, অসুবিধা তো কিছু নেই, তখন ওর এগেনস্টে বলবো, কেন বলবো না। কিন্তু এরকম কিছু আসেনি, আর কোথার থেকে কে কি জোড়া দিয়ে বলছে সেগুলোর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, সেগুলোর কোনো ভ্যালু নেই, কোনো কিছু প্রমাণ সামনে আসেনি, কোনো ভয়েস রেকর্ড, কোনো কিচ্ছু আসেনি। তাহলে কি করে বলছি, যার এতগুলো কেস চলছে তোমরা এইভাবে নাচানাচি প্লিজ বন্ধ করো না এরকম। ঠিক আছে, যে বাচ্চাটা যাতে অন্তত ভবিষ্যৎটা ভালো হয় সেটা দেখাটা কিন্তু আমার মনে হয় আমরা তো সুস্থ আছি, আমরা তো মেন্টালি ডিসেবলড হয়ে যায়নি কেউ, তাই না, বা ইমব্যালেন্সও হয়ে যায়নি। আমাদের উচিত কিন্তু একটু ঠান্ডা মাথায় একটা লাস্ট সুযোগ দেওয়া, যে এইভাবে পাশ ছেড়ে চলে যাওয়া বলতে তোমরাও একটু নিউট্রাল হয়ে আমার মনে হয় আনসাবটা করো না। ঠিক আছে, আর ওর আর একটা কথা যেটা বলে নিই, যেটা ম্যামও বলেছেন সেজন্য আমিও বলবো, যে এই যে এতগুলো কেস চলছে ওর তো প্রচুর টাকা পয়সার প্রয়োজন, এই যে টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে, তো সেটা হয়তো এখন বুঝতে পারছে যে এত কেস টেসে জড়িয়ে পড়ে ভুল করেছে, আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, কারণ এই সম্বন্ধে আমার কাছে কিছু জানা নেই আমার। তো যাই হোক, ওকে টাকাটার যোগান তো দিতে হচ্ছে, সেটাও কিন্তু একটা কারণ, যে ভিউজ কমে গেছে বলে ও পাগলের মতন হয়ে গেছে, এটা একটা কারণ। তো সেজন্য ভিউজটাও বলবো তোমরা দিও, কারণ দেখো অ্যাজ আ ভ্লগ কিন্তু দেখতে ভালোই লাগে, অনেক ক্রিয়েটিভিটিও থাকে, সেটা ঘটনা। ওর ওপর পার্সোনাল ও যে সমস্ত ভুলভাল তোমাদের মনে হচ্ছে তোমরা ওয়াচ করো, সেগুলো বলো, আমাদেরকে জানাও, কোনো অসুবিধা নেই, আমিও তখন নিশ্চয়ই আরও ভাববো, আরও বিচার করব, আমিও ওয়াচ করব। এটুকুই তোমাদের বলার ছিল, যে তোমরা আনসাবটা করো না। আমার এটা ভীষণ লাগছে জানো তো, কারণ আমি নিজেও তো, আমারও একটা করে সাবস্ক্রাইবার আসে, আমি বুঝি কতটা কষ্ট হয় একটা চ্যানেলকে দাঁড় করাতে, ভীষণ কষ্ট লাগলো এটা দেখে, প্রত্যেকে আনসাব করে তোমরা বেরিয়ে যাচ্ছ, খুব কষ্ট লাগছে, একটা করে সাবস্ক্রাইবার জোগাড় হয় তো প্লিজ এটা একবার ভেবে দেখো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, আমি তো তোমাদেরকে অর্ডার করতে পারি না, তবে আমার যারা পরিবার তাদের কাছে তোমরা যথেষ্ট ব্যালেন্সড, সবাই যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী, সেজন্য আমার রিকোয়েস্ট রইল, তোমরা আনসাবটা এখনই করো না, তোমরা আরও নজর রাখো। আর সীমাকে আপ্রাণ ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো, আর এটুকুই বলার ছিল। চলো ভিডিওটা এবারে এন্ড করে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে আমার কথা ঠিক লাগলে জানিও, না ঠিক লাগলেও জানিও, জানার বলার অধিকার তোমাদের আছে, নিশ্চয়ই আছে। আর আমি পাশে আগে ছিলাম, খুব ভালোভাবে ছিলাম, এখন পাশ ছেড়ে চলে গেছি বলবো না, তবে সেইভাবে পাশে তো থাকতে পারছি না, সম্ভব নয়, বাচ্চাটার পাশে ডেফিনেটলি আছি। আর ম্যামের রিকোয়েস্ট তো রাখতেই হবে, ম্যাম বলেছেন যে সঙ্গে থাকতে, সরি, ম্যাম বলেছেন সঙ্গে থাকতে, সেইভাবে সঙ্গে থাকা সম্ভব নয়, তবে ওইভাবে নিষ্ঠুরের মতন সমালোচনা করাও পারছি না, কারণ ভাই বলেছি, আমরা তো ভুলে যাইনি যে আমরা সকলে ভাই বলেছি, ও ভুলে গেছে, ওর চাই না আমাদেরকে, কিন্তু আমাদের যে চাই তা নয়, তবে ওই যে বললাম একটা মায়ার বাঁধন জড়িয়ে থাকে, তো এটাই আর কি। ঠিক আছে, চলো ভিডিওটা এখন শেষ করি,
জানিও ভিডিও কেমন লাগলো, ঠিক না ভুল মনে হলো আমার কথা, আমি জানি না নিজেও কি বললাম, মাথা সত্যি বলছি হ্যাং হয়ে যাচ্ছে, কাজ করছে না, জানো তো, এইটাই হচ্ছে ব্যাপার। ওই যে বললাম ভালোবাসা কি অত সহজে উপড়ে ফেলা যায়? বাচ্চাটার সঙ্গে তো মায়ার বাঁধনে জড়িয়ে আছি না আমরা। চলো এখন এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসি তাহলে, টাটা।